वेलकम टू माई ब्लग। एक्चुअली आमी बानाচ্ছিলাম ये बेसনের বড়ার তরকারি। তো আমি অলরেডি এখানে বেসন আর পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আর লঙ্কাও একখানা কুচি করে দিয়ে দিয়েছি। তারপর আমি ভাবছি কেন না তোমাদেরকেও দেখিয়ে দিই আমার তরকারিটা কিভাবে আমি বানাচ্ছি। তো দেখালে তো আর কোনো ক্ষতি নেই, তো এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো এতে আমি সবথেকে প্রথমে বেসন নিয়ে নিয়েছি যতটা আমার দরকার। তো আমার যে কোনো পরিমাণে তুমি নিতে পারো আর তোমার হিসাবে কতগুলো লোক তোমাদের আছে খেতে। তো ওতে আমি আবার নিয়ে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি একটা, আর অনিয়ন কুচি করে নিয়েছি, পেঁয়াজ। তো ওতে আমি একটু খাবার সোডাও দিয়ে দিয়েছি 1 চিমটি। তো ওতে আমি এবার আমার কাছে সেন্ধা নামক আছে, নুন, তো আমি সেন্ধা নুন দিয়ে দিব ওতে। তো আমি আমার স্বাদ অনুসারে সেন্ধা নামক দিয়ে দিচ্ছি এতে। তো যেহেতু আমি এতে তরকারি বানাবো তো আমি আর কিছু বেশি দিচ্ছি না, এতে জল দিয়ে এটাকে মাখিয়ে নিব বড়ার জন্য। তো আমি বড়া বানিয়ে নেব প্রথমে, তারপরে জিরা টিরা দিয়ে একটু করে দেবো, তরকারি করে দেবো টমেটো দিয়ে। তো এটা মেখে নিয়ে আমি বড়া বানানোর জন্য বেটারটা রেডি করে নিই। তো বন্ধুরা আমার বেটারটা রেডি হয়ে গেছে, তুমি দেখতে পারো কনসিস্টেন্সি কীভাবে আমি মানে কতটা কীভাবে রেখেছি। তো এতে আমার আরামসে বড়া বানানো হয়ে যাবে। তো এতে কমসে কম 8-10টা বড়া তো হয়েই যাবে। তো এটা আমি মেখে এবার একটু রেখে দিব। তো 5-10 মিনিট পরে আমি একটু বড়া বানিয়ে নেবার চেষ্টা করব। তো এটা আমি ঢেকে রেখে দিই। তো বন্ধুরা যেহেতু আমি টমেটো দিয়ে ওটাকে টপ করব বড়াটার, তো আমি দেখো টমেটো আমি চপ করে নিয়েছি, আর এখানে অনিয়ন অ্যান্ড চিলিও চপ করে নিয়েছি সবজি বানাবার জন্য। আর এটা আমি লাস্টে দেবো, কোথমিরিটা, এটাও আমি একটু বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তো এটা লাস্টে আমি দিব। তো আমি বড়গুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা আমি বড়াটা মোটামুটি ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। তো যদি মাঝখানে যদি কাঁচাও থাকে তো কোনো অসুবিধা নেই, কারণ আমি এটা এমনি খাবো না, এটা আমি তরকারি বানাবো আবার। তো এটা আরও একটু পেকে যাবে যখন আমি তরকারিতে এতে দিব। তো বড়া বানাবার পরে যে তেলটা বেঁচে গেছে ওই তেলেই আমি দিয়ে দেবো মশলা তরকারির জন্য। তো সব থেকে প্রথমে আমি দিব সর্ষে। তো সর্ষেটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। তো পরে আমি ওকে দিয়ে দেবো অনিয়ন অ্যান্ড চিলি, রসুন দিয়ে ওটা আবার আমি দিয়ে দিয়েছি টমেটো। তুমি আদা রসুনের পেস্ট দিতে পারো। তারপরে একটু ফ্রাই করে এই টমেটোটা দিয়ে দিতে হবে। তো এটা এবার আমি একটু নুন দিয়ে দেবো। এটা এবার আমি একটু চালিয়ে নেব, নেড়ে নেব। আর তারপরে এটা একটু হলুদও দিয়ে দেবো। তো হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দিব যতক্ষণ না টমেটোটা সফট হয়েছে। তো বন্ধুরা আমার টমেটোটা সফট হয়ে গেছে, আর এতে আমি দিয়ে দিয়েছি জিরে আর ধনিয়া পাউডার। তো তোমার কাছে যা আছে মশলা আছে, আমি তো গুঁড়ো মশলা দিয়েছি। তো এইভাবেই আমি বানাই তরকারি। তো আমি দিয়ে দিয়েছি এতে। এখন এটা ফ্রাই হচ্ছে মশলার সাথে, ওর পরে এতে আমি জল ঢেলে দেবো। তো ওর পরে তুমি কতটা গ্রেভি বানাতে চাও ওই হিসাবে জল ঢেলে দেবো। এটা আমি 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। দেখো দেখতে এটা কত ভালো টেস্টি লাগছে। তো জল ঢেলে দিয়েছি আমি, মানে আমার 1.5 গ্লাস জল ঠিক ছিল, কারণ আমার কাছে ডাল তো নেই। আর এখন আমি এটারই বড়ারই তরকারি বানাচ্ছি ভাত দিয়ে খেতে। তো এতটা আমি জল দিয়ে দিয়েছি। তো তোমার যদি কম জল দরকার থাকে গ্রেভির তো কম জল দিবে, নাহলে বেশি জল দিবে। তো এতগুলো বড়ার জন্য আমি অতটা জল দিয়ে দিয়েছি। তো কি তুমি কাউন্ট করতে চাও কতগুলো বড়া হয়েছে আমার? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা বড়া হয়েছে টোটাল। তো এগুলো আমি দিয়ে দেবো, একটু জলটা একটু ফুটুক, তারপর আমি এই বড়াগুলো এতে দিয়ে দেবো। তারপরে 5-7 মিনিট ওয়েট করব, এগুলো ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে এই গ্রেভিটার সাথে। তারপরে আমার তরকারি রেডি হয়ে যাবে। তারপর আমি এই যে কেটে রেখেছি ধনিয়া পাতা, এটা দিয়ে দেবো।
তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার তরকারিটা মোটামুটি হয়েই গেছে, জলটা পুরো ফুটে গেছে। তো জলটা একটু কমেও গেছে ফুটে ফুটে, এটা দেখতে খুব টেস্টি লাগছে। আর এখন আমি এই বড়াগুলো দিয়ে দেবো এক এক করে, কিংবা পুরোটা একসঙ্গে দিয়ে দেবো। আর তারপরে একটু নেড়ে দেবো এটা। তো বড়াগুলো দেওয়া হয়ে গেছে, তো এটা একটু এমনিভাবে মিক্স করে দেবো। আর 5-7 মিনিট ওয়েট করব, বড়াগুলো পুরো ম্যারিনেট হয়ে যাবে জলটার সাথে। তারপর এটা আমার তরকারিটা ডান হয়ে যাবে। তো আমার তরকারিটা হয়ে গেছে রেডি। ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, দেখতে পারো এটা খুব টেস্টি দেখতে লাগছে। তোমরা ওইভাবে বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগে। তো এতে একটু তেঁতুলও তুমি অ্যাড করতে পারো, আরও বেশি ভালো টকটা হবে। তো আমি শুধু টমেটো দিয়ে বানিয়েছি, তো দেখতে পারো খুব সুন্দর হয়েছে এটা।